রান্না হচ্ছে বিরিয়ানি, খিচুড়ি নাকি আপনারা বলবেন, আমি জানি না। আমি একবার বলি বিরিয়ানি, একবার বলি খিচুড়ি, আবার একবার বলি কি সাদা পোলাও। সাদা পোলাও তো না, কিছুটা রঙিন। তা যাই হোক, এটার কি নাম সেটা পরে বলতেছি। এই যে ৩০০ বছরের পুরানো রেসিপি এইটা দিয়ে আমি রান্না করতেছি আজকে বিরিয়ানি। এটা ৩০০ বছরের একটা রেসিপি। এটা ৩০০ বছরের কেন, এটা আমি আরেকটা ভিডিওতে বলবো। এটা ৩০০ বছরের একটা পুরানো রেসিপি। এই কুরমাটা, এটা আমি দিয়েছি রেসিপি যে গরুর মাংসের কুরমা। তা এটাকে আমি এখন ছেঁকে নিয়েছি এবং ভেঙে নিয়েছি। আর রান্নার জন্য আমি প্যানে তেল দিয়েছি। তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, এলাচ দারচিনি দিয়ে দিয়েছি, 2টা লং দিয়ে দিয়েছি, 2-3টা গোলমরিচ দিয়ে দিয়েছি, আর দিয়েছি সিদ্ধ করে রাখা আলুগুলি দিয়ে আমি এখন একটু সামান্য ভেজে নেব। 2টা তেজপাতাও দিয়ে দিয়েছি, দিয়ে আদা রসুন, তারপর হচ্ছে সকল মশলা একদম অল্প অল্প হবে, যেহেতু আমি বলেছি এটা বিরিয়ানি, খিচুড়ি যেটাই বলা যায় না কেন, সাদা পোলাও, আমি কিন্তু বলি সাদা পোলাও। যাই হোক, জারিয়া জাবির একজন বলে বিরিয়ানি, একজন বলে কী বলে খিচুড়ি। তা যাই হোক, এত মজার খাবার এটা চিন্তা করা যাবে না, এতটা মজা। আসলে যে খায় সেই বুঝতে পারে এটা যে কী পরিমাণ মজা আর কতটা যে মানে টেস্ট এটা। এই যে আমি এটা ভেঙে নিয়েছি, দেখছেন, এই যে আমি আস্তে আস্তে পিসগুলিকে ভেঙে গুঁড়া গুঁড়া করে নিয়েছি, তারপরে এটা আমি রান্না করব। এটা কিন্তু এই পর্যায়ে মোটামুটি শক্ত, খুব একটা নরম না, মোটামুটি শক্ত। এখন ভাজা হচ্ছে। এখন আমি দিয়ে দেবো সেই অল্প অল্প মশলা যেটা আমি মাংসে আমি ইউজ করব। সেটা হচ্ছে একটুখানি হলুদ, মরিচ আর কাঁচা মরিচ তো দিয়ে দিচ্ছি একদম আস্ত, এটা মুখ ভেঙে দিয়েছি যেন একটু ঝাল বের হয়। ধনিয়ার গুঁড়া, লবণ, তারপরে দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া দিয়ে তারপর এটাকে আমি আবার ভালো করে কষিয়ে নিব। অল্প একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর লবণ যেটা দিয়েছি, লবণটা দিয়েছি শুধুমাত্র মাংসের জন্য লবণ দিচ্ছি, রাইসের জন্য দিই না। রাইসের জন্য পরে রাইস দিয়ে তারপর আবার দেবো। তো এখন আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোটা হলেই কিন্তু এটা আসল মজা। আর এই পর্যায়ে কিন্তু কষতে কষতে কিন্তু মোটামুটি সিদ্ধ হবে মাংসটা, খুব একটা সিদ্ধ হবে না আলুটা। এখনের আলু আমার মতে অনেক শক্ত, যার জন্য আমি সিদ্ধ করে নেই, একদম সফট একটা হয়ে যায়। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চাল আর ডাল। চাল এখানে 3 পট আর ডাল হচ্ছে হাতের মুঠের 3 মুঠ দিয়েছি। হাতের মধ্যে 3 মুঠ, আমি মাপি নাই, হাতের মধ্যে 3 মুঠ দিয়েছি। আর ডালটা দেওয়ার কথা ছিল না, ভাবলাম একটু ডাল দিয়ে দেই, একটু টেস্ট হবে। কারণ এইভাবে আমি সবসময় করি, আমি প্রায় 17-18 বছর যাবৎ এই খাবারটা করি এবং যাকে খাওয়াই না কি বলবো, ওরা দ্বিতীয়বার খেতে চাবেই, একদম দ্বিতীয়বার সে খেতে চাবেই। আর যাই হোক, তারপরে কি চালটা দিয়ে আমি এখন আবার মশলাগুলি ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন হচ্ছে ভাজার পালা। এখন যদি ভালো করে না ভাজা হয় তাহলে কিন্তু রাইসটা বা বিরিয়ানি হোক বা খিচুড়ি হোক, ভুনা খিচুড়ি হোক, এই ভাজার মধ্যেও কিন্তু একদম ঝরঝরে হবে। আমি কিন্তু ওই ঝরঝরে চাবো না যেটা নাকি একদম নাকি বালুর মতো ঝরঝরে। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ মানে বিরিয়ানি মশলা। তো যাই হোক, বিরিয়ানি মশলা এটা কিন্তু কিনা না, এটা আমি নিজে যে স্পেশাল একটা হাতে বানিয়ে নিই মশলা, সবসময় ইউজ করার জন্য ওই মশলাটা দিয়ে দিয়েছি। এটা কিন্তু ঠিক আমি বিরিয়ানিতেই ব্যবহার করি আর বিভিন্ন ধরনের কষানো মাংসের মধ্যে ব্যবহার করে থাকি। এই যে আমি অফ ক্যামেরায় কিন্তু অনেকক্ষণ 7 থেকে 8 মিনিট এটা আমি ভেজে নিয়েছি অফ ক্যামেরায়। এই ভাজার জন্য কিন্তু রাইসটা ঝরঝরে হয়, একদম একটা সাথে একটা মিশে না, কিন্তু রাইসটা হবে একদম সফট, তুলার মতো নরম, চাপ দিলে একটু আঠালো হবে আর একদম ঝরঝরা থাকবে। তা আমি কিন্তু এটা ভালো করে কষিয়েছি, আমি কিন্তু অফ ক্যামেরায় কিন্তু অনেকক্ষণ কষিয়েছিলাম। আর ৩০০ বছরের পুরানো কেন বলেছি, এটা আমি একটা ভিডিও দেবো, সেখানে আমি এটা বিস্তারিত সব বলবো। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি ফুটানো পানি, একদম ফুটানো পানি দিয়ে দিয়েছি। আর আমি পানির পরিমাণ কীভাবে দিই, আমি পুরানো চাল হলে আমি দিই 1 কেজিতে 2 কেজি পানি, 1 কেজি চালে 2 কেজি পানি। আর নতুন চাল হলে 1 কেজিতে 1.5 কেজি পানি। আর 1 কেজিতে 1.5 কেজি পানি পুরান চালে দিলে সেটা ঝরঝরে বালুর মধ্যে ঝরঝরে হবে, কিন্তু একদম সফট যেটা একদম হাতে চাপ দিলে মোট হয়ে যাবে সেটা হবে না, সেটা আমি চাই না। আমি চাই যেন ঝরঝরে হবে কিন্তু সফট একটু মাখা মাখা হবে, সেটা আমি চাই। তাই আমি দিয়ে দিয়েছি পানি দেওয়ার পরে এখন আমি এটাকে ঢেকে দেবো। আমি প্রথম যে এখন দিয়েছি এটা কিন্তু চিনি, একদম ব্যালেন্সের চিনি। তারপরে আগে দিয়েছিলাম লবণটা কেমন আসছে কিনা আমি জানি না। তারপর আমি চালের জন্য কিন্তু আবার আমি লবণ দিয়ে দিয়েছিলাম, আমি 1.5 চামচ দিয়ে দিয়েছিলাম আমার যা লাগে আমার। আর আমি কি বলি, আমি কিন্তু রাঁধতে এতটা পুরনো হয়ে গেছি যে এখন আমার চাউলে কোনো
মাপ লাগে না, আমি মাপ ছাড়াই বসিয়ে দিই। আর আমি মাপটা বলে দিয়েছি এর জন্য অনেকে জানতে চায় কতটুকু পানি দিয়েছি, কতটুকু কী দিয়েছি সেটা। তা যাই হোক, আমি 1 কেজিতে 1.5 কেজি নতুন চাল হলে দিই, আর পুরান চাল হলে 1 কেজিতে 2 কেজি দিই। হ্যাঁ, আমি আজকে আমি মেপে দিই নাই, আমি অনুমানে দিয়ে দিয়েছি। আর অনুমানে এখন আমার রাইস, বিরিয়ানি, পোলাও যেটা বানাকে আন্দাজ হয়েছে। রান্না করতে করতে পুরান হয়ে গেলে কিন্তু এমনই। তারপরে আমি কিন্তু ভাপে দিয়ে দিয়েছিলাম। ভাপে দেওয়ার পরে কিন্তু এটা দিয়েছিলাম ঠিক 7 মিনিটের জন্য লো টু মিডিয়াম হাইয়ে দিয়েছিলাম। এখন এটা উল্টাপাল্টা করে দিচ্ছি, একদম উপর নিচ করে দিচ্ছি। আর এখনও কিন্তু একদম যে ঝরঝরে ভাবটা এটা কিন্তু এখনও আসে না, এটা কিন্তু স্ট্যান্ডিং টাইমে আসবে। এখন এটা আমি আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। ঘি দেওয়া বাকি আছে এখনও। আর প্রথমে আমি আজকে ঘি ইউজ করি না, আমি আজকে একদম সবার শেষে ঘিটা ইউজ করতেছি। কারণ এই যে মাংসটা ভেজেছি এটার যে একটা ফ্লেভার, বিশ্বাস করতে পারবে না, এটা ফ্লেভারই পেটটা একদম ভরে যায়, মনটা ভরে যায়। আর ঘি দিলে আরেকটু যোগ হয়, কিন্তু এইটার নিজস্ব একটা গুণ একটু ফ্লেভার আছে, এই মাংসটা নিজস্ব একটা ফ্লেভার আছে, পুরো বাড়িতে একদম গন্ধে মৌ মৌ করবে। আর দিয়ে দিচ্ছি ঘি। এখানে ঘি আমি দিয়েছি এই চামচে 5 থেকে 6 চামচ ঘি আমি দিয়ে দিয়েছি পুরাটা মিশিয়ে দিয়ে। তারপরে দিয়ে দেবো বেরেস্তা দিয়ে। তারপরে আমি অপেক্ষা করব কতক্ষণ, যাই না কতক্ষণ আমি অপেক্ষা করেছিলাম, প্রায় 25 থেকে 30 মিনিট খাওয়ার জন্য, খাওয়ার টেবিলে আসার পর্যন্ত। বেরেস্তা দিয়ে এখন চাপ দিয়ে দিব। এখন কিন্তু চুলাটা বন্ধ, আমি একদম বন্ধ করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। ও আপু ভাইয়ারা জানো না, কাঁচামরিচের দাম কিন্তু এখন আবার অনেক বেড়ে যাচ্ছে। তা দিয়ে দিয়েছি। এখন 1-2 মিনিট দিলে ভালো হতো, কারণ এই কাঁচামরিচগুলোতে ফেলেই দিব, খাওয়া হবে না, তাই 4-5টা দিয়েছি। আরও বেশি দিলে আর একটু কাঁচামরিচের একটা ফ্লেভার দারুণ। গরম গরম খেলে বুঝতে পারবেন এটার যে কী মজা। কিসের বিরিয়ানি, কিসের কাচ্চি, কিসের কী, এই খাবারটার উপরে কোনো খাবার হতে পারে না। এই তো আমি সার্ভ করে নিয়েছি। একটা রোস্ট দিয়ে সাথে একটা আলু নিয়ে নিয়েছি, বা সাথে ডিমও ছিল একটা, পরে নিয়েছি ডিম ভাজাটা। আলহামদুলিল্লাহ।